আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি, আমরা একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। সম্মানিত মুসলমান ভাইরা, দেশ বিদেশে যে যেখানে আমার অন্তত এই ভিডিওটা দেখতেছেন, আমার ধারাবাহিক আলোচনা সূরা ফাতিহার আজকে ৪র্থ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন রহমত দান করে। আপনার সবার কাছে, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা এই গভীর রাতে, কনকনে শীতের মধ্যে যে যেখানে আছেন, আল্লাহর দরবারে অন্তত আশা রাখি এবং দোয়া করি যেন আমরা যে যেখানে আছেন সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন সুস্থতার জীবন নিয়ে বসবাস করতে পারি, বিশেষ করে আমল নিয়ে বসবাস করতে পারি, থাকতে পারি, আল্লাহর হুকুম মতো চলতে পারি। অবশ্যই আজকে একটি দাবি করব, ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর কোরআনকে যদি ভালোবাসেন, এই নিয়ত এবং এই আশা যদি থাকে যে কোরআন আমাদের ব্যাপারে শাফাআত করবে, কোরআনের উসিলাতে হয়তো আমরা জান্নাতও পেতে পারি। তো এই কোরআনের জন্য যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, আপনারা কমেন্ট করবেন, একটা শেয়ার দিবেন। যে আমি একমাত্র মনে করব যে আপনারা আমাকে অবশ্যই ভালোবাসেন, আমি যেভাবে আপনাদেরকে ভালোবাসি। যাক, আলহামদুলিল্লাহ। চলুন আমরা আজ মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে একমাত্র আমরাই বলতেছি যে ওগে আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি। আল্লাহ, একমাত্র আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, সাহায্য চাই। এই কথাটা আমরা দৈনন্দিন জীবনে যারা নামাজ পড়ি, আমরা ফরজ নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি, নাফল নামাজ আদায় করি, সমস্ত নামাজে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হয়। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। একটি নামাজে আছে সূরা ফাতিহা পড়া লাগে না, সেটা মানুষ মারা গেলে জানাজার নামাজ হয়। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগে না। না হলে সব নামাজেই অবশ্যই সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহা পড়তেই হবে। তা আমরা ধারাবাহিকভাবেই গত 2 দিনে আমি 3 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শেষ করেছি। আজকে 4র্থ নম্বর আয়াত। এই আয়াতের এই কথাই বোঝা যায় যে সরাসরি আল্লাহর সামনে আমরা আল্লাহর সাথে কথা বলতেছি, তার ইবাদতের মাধ্যমে তার কাছে সাহায্য প্রার্থনা করতেছি। এই আয়াতের গুরুত্ব অপরিসীম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, যেটা মানব সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপরে, জিন জাতির উপরে যেটাই একমাত্র চেয়েছেন যে
আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য। তা আজকে আমরা যে আয়াত তেলাওয়াত করেছি এটা ইবাদতের আলোচনা, ইবাদতের অর্থ। এই আয়াতটির অর্থ বুঝে গুরুত্ব প্রদান করে যদি নামাজের মধ্যে পড়ি তাহলে আমরা সফলতা পাব, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হবে। আল্লাহ তাআলা এই সম্পর্কে এই আয়াতের গুরুত্ব সূরা বাকারার ২১ নম্বর আয়াতে আরেকটু গুরুত্বপূর্ণভাবেই আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা সেই মাবুদের, সেই আল্লাহ রাব্বুল আলামিনের, সেই রবের ইবাদত যদি করো, অবশ্যই তোমরা তাকওয়া অবলম্বনকারী মুত্তাকি হতে পারবে। মুত্তাকি অর্থ ভয় করা, ভয় করার মাধ্যমে বিশেষ করে আত্মরক্ষা করা। আরও একটু গুরুত্ব দিয়ে বলতে হলে, যদি আল্লাহর আইন কানুন মেনে ইমানের সাথে যদি মৃত্যুবরণের সুযোগ হয় তাহলে তাকে মুত্তাকি বলে। আর ওই মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই খাঁটি বান্দা, খাস বান্দা হিসেবে পরিগণিত হয়। আল্লাহ তাকে অবশ্যই জান্নাতি করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা সব সময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশাকে সামনে রেখেই আমাদের সকল ইবাদত বন্দেগীর আঞ্জাম দিব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ অবশ্যই করব। আল্লাহ যেই পথে আছেন, যেই পথে আল্লাহ আমাদেরকে বাতলিয়েছেন, যেই মতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি, সেই মতে আমরা ইনশাআল্লাহ আল্লাহর ইবাদত বন্দেগী করব। এই সম্পর্কে সূরা ইয়াসিনের মধ্যেও রয়েছে। সূরা ইয়াসিনের ২২ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমাদের কি হলো? আমরা আমাদের কি প্রশ্ন রাখতেছি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই আনছেন যে আমাদের ভাবনাটা আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তা আমাদের ভাবনার দরকার আছে। ঈমানদার মুসলমানের জন্য, একজন ঈমানদার প্রকৃত মানুষের চিন্তাধারা এমনই হওয়া উচিত। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা এই কথা চিন্তা করা দরকার তোমাদের, যে তোমাদের কি হলো। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, যে আমাকে সৃষ্টি করেছে আমি তার ইবাদত করব না, আমার কি হলো। অথচ একদিন তার নিকটে আমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে হবে, তার নিকটে যেতে হবে। তাহলে অবশ্যই আমাদের চিন্তা করার দরকার যে আমরা কার ইবাদত করতেছি, কীভাবেই ইবাদতটা করতেছি, ইবাদতের ফজিলত, গুরুত্ব এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবগুলোকে সামনে রেখে আমরা কতটুকু সুন্দর করে নামাজটা আদায় করতেছি, ইবাদত করতেছি, সূরা ফাতিহা পড়তেছি বা আল্লাহর আইন কানুন মানতেছি, এগুলো আমাদের চিন্তা করা অবশ্যই দরকার। ইবাদতের ব্যাপারে দুইটা রাস্তা রয়েছে। ইবাদতের দুইটা রাস্তা রয়েছে। একটি রাস্তা হলো আল্লাহর আনুগত্য, আতিউল্লাহ, সাথে ওয়া আতিউর রাসূলা,
আল্লাহর অনুকরণ করা, আল্লাহর অনুসরণ করা, রাসূলের আদর্শ অনুসরণ করা, রাসূলের জীবনীকে গ্রহণ করা। আরেকটি পথ হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। একটি আল্লাহর পথ, একটি শয়তানের পথ। একটি আল্লাহর মত আর একটি শয়তানের মত। দুইটা কথা বুঝে নেওয়ার দরকার আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলুস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যেভাবে প্রবেশ করলেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি, যেভাবে আল্লাহ চেয়েছেন, যেভাবে একজন প্রকৃত ঈমানদার মুসলমান মুত্তাকি হওয়া যায়, যতটুকু তোমার জানা আছে সবগুলোই যেন তুমি সুন্দরভাবে কোরআন এবং হাদিস মোতাবেক আমল করো। আর যাহা কিছু জানা নাই, আল্লাহ রাব্বুল আলামিন যাহা যাহা করার জন্য বলেছে, যতক্ষণ পর্যন্ত তুমি পারো ততক্ষণ পর্যন্ত তুমি শিখে নাও, অর্থাৎ তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবিষ্ট হও, প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের অনুগত হইও না, শয়তানের কার্যক্রম তুমি যেন না করো, শয়তানের হুকুম যেন তুমি পালন না করো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই এই শয়তান তোমাদের জন্য শত্রু, প্রকাশ্য শত্রু। নিশ্চয়ই এই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 208 নম্বর, আপনারা দেখে নেবেন। সূরা বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ বলেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে গ্রহণ করো, ইসলামে ঢুকো, ইসলাম গ্রহণ করে ইসলামের মধ্যে প্রবিষ্ট হও। ইসলামের সমস্ত কার্যক্রম তোমার জানা মতে অথবা যা জানো না সবগুলা শিখে তুমি ভালোভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি কি তোমাদেরকে এই আদেশ দিইনি যে তোমরা শয়তানের দাসত্ব করিও না, শয়তানের হুকুম মানিও না, শয়তানের অনুসরণ করিও না? আমি কি তোমাদেরকে এই আদেশটা প্রদান করিনি? আল্লাহ আমাদের কাছে প্রশ্ন রাখছেন আল্লাহ। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের দাসত্ব করো না, এই কথাটা কি তোমাদেরকে বলে দিইনি? সে তোমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। এরপরই আবারও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, ছেড়ে দাও শয়তানি, যাহা কিছু অতীতে করেছো সবগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করে ওয়া আনি ইবুদুনি, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার হুকুম পালন করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সরল রাস্তা, সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা, এটাই আসল রাস্তা, সিরাতুল মুস্তাকিম।
ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয়, তাহলে অবশ্যই সর্বপ্রথম আমাদেরকে চরিত্রবান হতে হবে। আমাদের দুশ্চরিত্র, আমাদের ক্যারেক্টার লস, খারাপ চরিত্র যদি হয়ে থাকে, যদি ছিল, বাদ দিতে হবে। বর্তমানে থাকলেও বাদ দিতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। চরিত্র যদি সুন্দর হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগী কবুল করবেন। আর আমরা যে নামাজের মধ্যে স্বীকার করি যে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, আল্লাহর আমাদের এই চরিত্র যদি আমাদের সুন্দর হয়ে যায়, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের ইবাদত বন্দেগী কবুল করবে, আর আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর তোমরা আমার এই দুনিয়ার সমস্ত নাজ নেয়ামত যাহা কিছু পাইতেছ, দেখতেছ, ভোগ করতেছ, আর তোমার শরীরের অভাবের দিকে তাকাও। কতজন অন্ধ আছে, কতজন ল্যাংড়া আছে, কতজন বোবা আছে, বহেরা আছে, কতজন কত রকমের অসুস্থ আছে, কত রকমের পঙ্গুত্ব অবস্থা আছে। তো তোমরা তো সব ওদের থেকে আলাদা। তাহলে তোমাদেরকেই যাহা কিছু আমি দান করছি, সন্তুষ্ট চিত্তে আমার শকর আদায় করো। আমার নাশকরি করিও না, কুফুরি করিও না, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা, আমার কাছে তোমরা ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে চাও, সাহায্য চাও। আমি তোমাদেরকে, যদি তোমাদের ধৈর্য ধরতে পারো আর তোমরা নামাজ পড়ে যদি আমাকে সন্তুষ্ট করো, অথবা আমার হুকুম পালন করতেছ, আমি বুঝতেছি, দেখতেছি, ধৈর্য আছে, নামাজও পড়তেছ, নামাজ আমার দরবারে কবুল হচ্ছে, অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব। তাহলে সবর লাগবে, ধৈর্য লাগবে। চরিত্রহীন হলে হবে না, চরিত্রবান লাগবে। ধৈর্যহীন হইলে চলবে না, ধৈর্য হারা হইলে চলবে না, ধৈর্য ধরতে হবে। বেনামাজি থাকলে চলবে না, নামাজ পড়তে হবে। সবগুলাকে আমরা সামনে রেখে অবশ্যই আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে সাহায্য চাব। সর্বোচ্চ চরিত্রের অধিকারী ছিলেন, সর্বোচ্চ চরিত্রের অধিকারী ছিলেন আমাদের নবী, সারা বিশ্ব জগতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের নবী, রাসূলদের নবী, রাসূলদের রাসূল, সমগ্র সৃষ্টির সেরা, রাহমাতুল্লিল আলামিন, সমগ্র জগতের জন্য যিনি রহমত, হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো সর্বোচ্চ চরিত্র, যার সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, নিশ্চয় আমি আপনাকে মহৎ চরিত্রের অধিকারী করলাম। আমি আপনাকে মহৎ চরিত্রের অধিকারী করে আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। আর আপনার চরিত্র পৃথিবীর সমগ্র মানুষের চরিত্রগুলোকে এক পাল্লায় দিলে, আর আপনার চরিত্র যদি আরেক পাল্লায় রাখা হয়, আপনার চরিত্রের ওজনের সমান সারা বিশ্ব জগতের সমস্ত মানুষের, সমগ্র সৃষ্টির চরিত্রের সাথে, আপনার সমগ্র মানুষের চরিত্রের সাথে আপনার চরিত্রের কোনো তুলনাই হবে না। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের প্রধান কাজ ঈমান আনয়ন করা, মুসলমান হওয়া, মোমেন হওয়া। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা আমি আজকে বললাম চরিত্রের ব্যাপারে, চরিত্রবান হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে হালাল থেকে বেঁচে হারামি কার্যক্রম থেকে, অন্তত সব হারামি কার্যক্রম, গুনাহের কাজ থেকে আমরা মুক্ত হয়ে আমরা নিজেকেই সম্পূর্ণ চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর দরবারে আমরা চাইব, চেষ্টা করব, নিজেরাও চেষ্টা করব। বিশেষ করে এই কথাটা একটু উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে এরকমভাবেই কিতাবে আসছে, হাসিনু আখলাকাকুম
তোমাদের চরিত্রকে সুন্দর করো। হাসিনু আখলাকাকুম, তোমাদের চরিত্রকে সুন্দর করো। ওয়া আখলিসু আমালুকুম, আর আমালাকুম লুকুম দোনোটাই ব্যবহার হবে। ওয়া আখলিসু আমালাকুম, তোমাদের আমল সমূহকে বিশুদ্ধ করো, তোমাদের আমল সমূহ বিশুদ্ধ করো। প্রথমে তোমাদের আখলাক চরিত্রকে সুন্দর করো, তোমাদের আমলগুলাকে বিশুদ্ধ করো। ফাইন ফাইন যালিকা সাবাবুল ফালাহি ওয়াস সাআদাতি ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, তাহলে এটার দ্বারা তোমার সফলতা, তোমার কল্যাণ, তোমার কামিয়াবি একটা উসিলা হবে। এই চরিত্র যদি সুন্দর হয়, আমল যদি তোমার সঠিক এবং বিশুদ্ধ হয়ে যায়, এই দুইটা জিনিসের দ্বারা তুমি সফলতা লাভ করবে, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। আর তোমার ওয়াসাআদাতি ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, দুনিয়া এবং আখিরাতে তোমার সৌভাগ্য হবে, তোমার ভাগ্য খুলে যাবে, তুমি সৌভাগ্যশীল হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আমরা যেন সেই রকমের আমাদের জীবন গঠন করতে পারি, আমরা যেন নামাজি হই, আমরা যেন চরিত্রবান হই, নামাজি হই, ইমানদার হই, চরিত্রবান হই, নামাজি হই, সাথে সাথে সামাজিক কার্যক্রমে আমরা ইনশাল্লাহ নিজেকে অগ্রসর করব এবং দেশের মহাব্বতে কাজ করব। সাথে সাথে আমরা একে অপরের খবর রাখব, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, কাছে দূরে সবার জন্য আমরা আমাদের উজাড় মনে মন খোলা অবস্থায় আমরা ইনশাল্লাহ উদারতা মনে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করলে আল্লাহ সহিশুদ্ধভাবে নামাজ পড়া এবং সূরা ফাতিহা সুন্দর করে পড়ার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি আজকের জন্য শেষ করছি। ওয়া আখিরদা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।